नमस्कार बंधुरा आमार प्रिय विद्यार्थी मंडली एवं गवेषक बृंद जारा वैष्णव पदावली निये निरंतर आलोचनाय व्यस्त रयेछेन गवेषणाय व्यस्त रयेछेन पढ़ाशोना अध्ययने व्यस्त रयेछेन तादेर कथा बोलछि। आज आमि आपनादेरके बलराम दासेर एकटी पद तुले धरते चाइछि। एटी बाल्यलीलार पद। बाल्यलीलार पद रचनाय बलराम दास अत्यंत सिद्धहस्त व्यक्ति। ताके आमार विनम्र श्रद्धा जानाई। अतःपर तार पदटी पाठे यत्नवान हच्छी। दाड़ाइया नंदेर आगे गोपाल कांदे अनुरागे बुक बाहिया पड़े धारा ना थाकिब तोमार घरे अपजस देह मोरे मा हइया बोले ननी छोरा धरिया जुगल करे बांधिया छांदन डोरे बाँधे रानी नबनी लागिया আহিরি রমণী হাসে দাঁড়াইয়া চারিপাশে হয় নয় দেখো সুদাইয়া অন্যের ছাওয়াল যত তারা ননি খায় কত মা হইয়া কেবা বান্ধে তারে যে বলো সে বলো মোরে না থাকিব তোর ঘরে এনা দুঃখে সহিতে না পারে বলাই খাইয়াছে ননি মিশা চোর বলে রানী ভালো মন্দ না করি বিচার পরের সওয়াল পাইয়া মারের আসেম ধাইয়া শিশু বলি দয়া নাহি তার অঙ্গদ বলয় তার আর যত অলঙ্কার আর মণি মুকুতার হার সকল খসায় লহ আমার হৃদয়ে দেহ এ দুঃখে যমুনা হব পার। বলরাম দাস কয় এই কর্ম ভালো নয় ধাইয়া গোপাল কর ক্রয়ে যশোদা আসিয়া কাছে গোপালের মুখ মুছে অপরাধ ক্ষমা করো মোরে। বন্ধুরা এই পদটাতে आश्चर्यजनक भावे बालक सुलभ श्रीकृष्णेर बालखिल्यपना जाके बोलছি আমরা সেই সময়ে তার দুষ্টুমি তার মায়ের সাথে রাগ অনুরাগ এই কথাগুলো বলরাম দাস অত্যন্ত মানে মনোযোগ দিয়ে তাকে অনুভব করেছেন এবং সেটা আমাদেরকে উপহার দিয়েছেন। এটা তো গেল সামগ্রিক কথার মাঝখানের জাস্ট তথ্যমূলক কয়েকটি লাইন, কিন্তু এই লাইনগুলোর ভেতরে রয়েছে ভারতীয় সাধন তত্ত্বের নিগূঢ় তত্ত্বকথা। আমাদের দেশে ভগবানকে কখনো সখা রূপে, কখনো আমাদের প্রভু রূপে, কখনো সখা রূপে, কখনো প্রিয়জন রূপে, কখনো তাকে দেবতা রূপে, প্রিয়জন রূপে, দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা, কখনো তাকে আবার সন্তান রূপে সাধন করার সাধন ভজন করার রীতি রয়েছে। আলোচ্য পদটিতে মা যশোদা ভক্ত হিসাবে উপস্থিত হয়েছেন। পুত্ররূপে জগৎ পালক ভগবান শ্রীকৃষ্ণ মহান বিষ্ণু আবির্ভূত হয়েছেন। সেই বিষ্ণু তার পুত্ররূপে যে বালখিল্যপনা করেছেন আর মাতা যশোদা যে প্রতিক্রিয়া করেছেন সেটা খুব স্বাভাবিক। নন্দরাজা গোয়ালা রাজা গোপরাজ নন্দরাজ শ্রীকৃষ্ণ বালক হলেও সব জানেন তিনি বসুদেব নন্দন, হ্যাঁ দেবকীর নন্দন, তিনি যশোদা গৃহে প্রতিপালিত, নন্দরাজ যশোদা গৃহে প্রতিপালিত। সুতরাং সেদিকেও যেমন ইঙ্গিত দেওয়া হয়েছে তেমন মথুরা বৃন্দাবনের গোপ জীবন বা জনজীবনে সেখানে ক্ষীর ননি দধি দুগ্ধের
যে প্রচলন ছিল সেই সামাজিক জায়গাটা চলে এসেছে। আর বালকের কাছে দুধ, ক্ষীর, ননি, মাখন এ তো খুব প্রিয় খাবার। কবি বলরাম দাস বলছেন এই কর্ম ভালো নয়, কারণ ভগবানকে প্রহার করা ভালো নয়, ভগবানকে বাঁধা ভালো কাজ নয়। ভক্ত বলরাম দাস এখানে আক্ষেপ করে মা যশোদার দিকে এই কথাটা বলেছেন যে না, এ কর্ম ভালো নয়। তাই মা হয়ে পুত্রের কাছে ক্ষমা চাইছেন। ভগবান পুত্ররূপে এখানে এসেছেন। আমরা তো জানি খালি পুত্র রূপে নয়, কন্যা রূপেও আমাদের দেশে মানে ঈশ্বর বা ঈশ্বরের আরাধনা সাধনা রয়েছে। যখন রামপ্রসাদ সেন শাক্ত পদে উমা সঙ্গীত এবং শ্যামা সঙ্গীতের গান রচনা করছেন, তখন এই উমা কন্যা হলেও তিনি তো জগৎধাত্রী, জগৎ জননী, কালিকা রূপে রয়েছেন। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ পুত্র রূপে এসেছেন। এখানে বাৎসল্য প্রেম, হ্যাঁ, বৈষ্ণবীয় প্রেমের যেমন নানাবিধ রয়েছে, পর্যায় রয়েছে, মানে শান্ত সখ্য দাস্য, শৃঙ্গার মধুর, পাশাপাশি এই যে বাল্যপ্রেম, বাৎসল্য প্রেম তো অত্যন্ত উৎকৃষ্ট প্রেম। এই বাৎসল্য প্রেম, এখানে বাৎসল্য প্রেমের কথা তুলে ধরা হয়েছে এই বাল্যলীলার পর্যায়ে। আমি কবিতাটার মধ্যে বলরাম দাসের ভাষা অত্যন্ত সুন্দর, সাবলীল ভাষা, যে ভাষার মধ্যে মানে তেমন কোনো কিছু না বোঝার মতো ভাষা আপনার আমার কাছে নেই। খসায়া লহ খসিয়া লহ মুকুতার হার, মানে মুক্তোর হার, যমুনা হব পার। যমুনা হচ্ছে বৃন্দাবনের নদী, সেটা সেই যমুনা। এখানে নীল যমুনা, এখানে যমুনা অর্থে হয়তো ভবনদী যমুনা সেই অর্থে। আর যশোদা তো এখানে কৃষ্ণের জননী রূপে, ভক্ত এবং মাতা, নন্দ ভক্ত এবং পিতা দুই হিসাবে আবির্ভূত। কবি বলরাম দাস এখানে তিনি গুরুর ভূমিকায় সব কিছু বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে। কারণ ভগবানকে বেঁধে রাখার জন্য ভালোবাসা দরকার, ছাদন দড়ির দরকার নাই। কারণ কাউকে জোর করে বেঁধে রাখা যায় না। ভগবানের অনুরাগ হয়েছে প্রকৃত ভালোবাসা অপেক্ষা লৌকিকতা বেড়ে গেছে, যেখানে শাসন তর্জন বেড়ে গেছে। আহিরি রমণীরা হচ্ছেন গোপিনীরা, গোপিনীদেরকে আহিরি রমণী বলে বলা হচ্ছে। আর হয় নয়, দেখো শুধুই, মানে সত্য মিথ্যা, হয় নয়, এখানে সত্য মিথ্যা বলে সেই শব্দটাকে ইঙ্গিত করেছে, বোঝানো হয়েছে। আর ভালো মন্দ বিচার করা, বলাই, খায়াচন্দ্রে বলাই তার ভাই। আমরা জানি শিশুরা নিজেরা অপরাধ করে ভাই বা দাদার নামে চাপিয়ে দেয়। এটা আমাদের বাঙালি কেন, ভারত কেন, পৃথিবীর রীতি, বিশ্বনীতি। তো বলরাম দাসের এই কবিতাটি অত্যন্ত সুন্দর হয়েছে। আপনার আমার সবার এই প্রিয় বলরাম দাস বাল্যলীলা পর্যায়ে তার অসাধারণ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। একদম রিয়ালিজম বা বাস্তবতাকে ছুঁয়ে গেছে, বাস্তব চিত্রকে। এই রিয়ালিজম অ্যান্ড স্পিরিচুয়ালিজম, বাস্তবতা এবং আধ্যাত্মিকতা। আমরা জানি যে একটা সেলফ সারেন্ডার, ভক্ত মা, ভক্ত হিসেবে মা যশোদা একটা কমপ্লিট সেলফ সারেন্ডার করছেন। রবীন্দ্রনাথ এই আত্মসমর্পণের কথা বলেছিলেন। সেখানে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি নম্বর 15-এ বলেছেন, কেন আমি দিইনি আমার সকল শূন্য করে। তো মা যশোদা এখানে তার সকল অহংকার, সকল মাতৃত্বের দাবিকে শূন্য করে দিয়ে গোপালের হাত ধরে তাকে বুকে টেনে নিয়ে, তাকে কোলে তুলে নিয়ে বলছেন,
আমাকে ক্ষমা করো, ক্ষমা করো মোরে। সুতরাং ভক্ত ভগবানের মধুর বাৎসল্য প্রেম, মা যশোদা এবং ভগবান কৃষ্ণের এই বাল্যলীলা, ভগবান কৃষ্ণের বাল্যলীলায় মা যশোদার অবদান অসাধারণভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন কবি বলরাম দাস। কবি বলরাম দাসকে আমাদের বিনম্র শ্রদ্ধা, মা যশোদাকে আমাদের বিনম্র শ্রদ্ধা, ভগবান কৃষ্ণের চরণে, রাতুল চরণে আমাদের আত্মসমর্পণ। বৈষ্ণব কবিতার এভাবেই হলো তর্পণ।